আজকে বিকেলবেলায় গাঁফুলিয়া মোড়ে চা খেতে এসে আমাদের সঙ্গে যা হলো সেটা তোমাদের একটু প্রথম থেকে শেয়ার করি। তো বিকেলবেলায় আমি আর আমার বন্ধু মিলে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। তারপর ঠান্ডা ঠান্ডা হাওয়া আর শিশিরানি শীতটাকে ভেদ করে চলে আসলাম বাজারে। তারপর আমার বন্ধুটি বললো গাঁফুলিয়ার মোড়ে নাকি দীপুদার দোকানে সেই লেভেলের চা পাওয়া যায়। তারপর বাইকটির কানে জোরে একটা মোড়া মেরে চলে আসলাম গাঁফুলিয়ার মোড়ে দীপুদার দোকানে চা খাওয়ার জন্য। যাই হোক, তারপর দোকানে এসে দীপুদাকে দুটো চায়ের অর্ডার দিয়ে দিলাম। তারপর দীপুদার আমি একটা ভিডিও করছিলাম, আর ভিডিওটা করতে করতে দীপুদা নাকি আমাকে বললো যে আমি কেন তার ভিডিও বানাচ্ছি। আর তারপর আমি বললাম আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। আর সেটা শুনে দীপুদাও কিন্তু সেই খুশি হয়ে গেল, কারণ দীপুদা নিজেও একটা কন্টেন্ট ক্রিয়েটার। যাই হোক, তারপর চা দুটো নিয়ে বাইরে এসে চা খাওয়াটা কিন্তু দুজনে সেই লেভেলের এনজয় করলাম। আর দীপুদা চাটা বানিয়েছিল সেই লেভেলের। আর আমার এই এলাকার বন্ধুদের মধ্যে কে কে এই দোকানে চা খেয়েছো অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিও। তারপর চা খাওয়াটি শেষ করে বাইকের কানে মোড়া দিতে দিতে আমরা আবার যেতে শুরু করলাম। আর তোমরা তো সকলে জানো আমি একটু ফাঁকা জায়গা দিয়ে ঘুরতে বেশিই ভালোবাসি। তারপর দেখতে দেখতে চলে আসলাম এই অর্জনডির বটতলা। আর এই অর্জনডির বটতলা তোমরা কে কে চেনো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। তারপর আর একটু যাওয়ার পরে আমরা চলে এলাম এই কৈতনের ব্রিজে। তারপর ভাবলাম এখানেই কিছুক্ষণ দাঁড়াই। আর আমার এই ভিডিওটি কেরালা থেকে কয়জন বন্ধু দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তারপর আর যাই বলো বন্ধুরা, ব্রিজ থেকে কিন্তু এই নিচের ভিউটা খুবই সুন্দর লাগছিল। চলো তোমাদের ওই পাশের ভিউটাও একটু দেখিয়ে দিই। আর এই পাশের ভিউটা কিন্তু খুবই সুন্দর ছিল। যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখন আমরা চলে যাব বাড়ির দিকে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।